হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস নিয়োগ সম্পর্কে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতে আইসিডিএস নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো অফিসিয়ালি, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে আইসিডিএস পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো, তাদের পরীক্ষা কবে হবে, কোন লোকেশনে যেতে হবে, সেই সম্পর্কিত একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আর যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি, খুব তাড়াতাড়ি বাকি জেলাগুলোতেও আইসিডিএস নিয়োগ শুরু হবে। সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ, এই নোটিশটি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার জন্য এবং এখানে বলা হচ্ছে পদোন্নতির লিখিত পরীক্ষার নির্ঘণ্ট, অর্থাৎ যে পদোন্নতির জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে যে পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে এবং তোমাদের কোথায় পরীক্ষা হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দেয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে রানীগঞ্জ আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য লিখিত পরীক্ষা আগামী 21শে ডিসেম্বর 2023 তারিখে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র হচ্ছে, দেখতে পাচ্ছ, আরটিসি হল, সিভিল ডিফেন্স বিল্ডিং এর দোতলায়, কন্যাপুর, আসানসোল। এই যে লোকেশন রয়েছে, এই লোকেশনে কিন্তু তোমাদেরকে যেতে হবে এবং পরীক্ষার যে সময় বলা হয়েছে, পরীক্ষার সময় বলা হয়েছে 10:30 থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা কিন্তু 10:30 থেকে শুরু হয়ে যাবে এবং 11:30 পর্যন্ত পরীক্ষা চলবে, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং তার আগেই কিন্তু তোমাদেরকে সেই লোকেশনে উপস্থিত থাকতে হবে। তো যারা পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে আইসিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিল প্রমোশনাল বেসিসে, অর্থাৎ যারা আইসিডিএস সহায়িকার পোস্টে কাজ করছো এবং আইসিডিএস কর্মী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তাদের ক্ষেত্রে যে পরীক্ষা, সেই পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। এটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে 19শে ডিসেম্বর 2023 আর আজকে হচ্ছে 20 ডিসেম্বর 2023 এবং তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে 21শে ডিসেম্বর 2023। তো খুব ভালো সুযোগ রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করেছো প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। এই ভিডিওর কমেন্টে আমি আইসিডিএসের প্লেলিস্ট কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি সেই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু সেখান থেকে আসবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন যদি তোমরা খুব ভালোভাবে নিতে চাও তাহলে আমাদের চ্যানেলে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে, সেই কোশ্চেন আনসারগুলো কিন্তু ফলো করতে থাকো, সেখান থেকে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোশ্চেন আনসার পেয়ে যাবে। তো এরপর আমরা আলোচনা করব পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ এখানে পূর্ণমান কিন্তু 50 রয়েছে, অর্থাৎ টোটাল 50 নম্বরের ইভ্যালুয়েশন হবে এবং যেখানে অভিজ্ঞতার জন্য রয়েছে 10 নম্বর রয়েছে এবং লিখিত পরীক্ষা থেকে কিন্তু রয়েছে 35 নম্বর আর এখানে মৌখিক পরীক্ষা থেকে রয়েছে 5 নম্বর, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 50 নম্বর হচ্ছে, অর্থাৎ অভিজ্ঞতা থেকে এখানে 10 হচ্ছে আর তার সাথে সাথে এখানে লিখিত পরীক্ষা হচ্ছে 35, অর্থাৎ এখানে হচ্ছে 45 এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 5, অর্থাৎ টোটাল 50, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু পূর্ণমান 50 রয়েছে। তোমাদের 50 নম্বরের মধ্যেই কিন্তু যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি আইসিডিএস কর্মী পোস্টে জয়েনিং পেয়ে যাবে। তো এখানে আজকে যে নোটিশটি আমি তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য নোটিশ। তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণিত থেকে থাকবে 10ম মানের কিন্তু গণিত থাকবে, যেখানে 10 নম্বরের তোমাদের গণিত থাকছে। ইংরেজি থেকে থাকছে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীদের সামাজিক অবস্থান থেকে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান বা জিকে থেকে থাকছে 5 নম্বর, টোটাল কিন্তু 35 নম্বর থাকছে। এবং আমি তোমাদেরকে এই কমেন্টে একটি প্লেলিস্টের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলোর কোশ্চেনগুলো পেয়ে যাবে। খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। আর যে সমস্ত অঙ্কের টাইপগুলো শেয়ার করে দিচ্ছি সেই অঙ্কের টাইপ কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। তাই হচ্ছে লিখিত পরীক্ষার সম্পূর্ণ তথ্য। এখানে আরও একটি তথ্য বলে রাখি, দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, অর্থাৎ এখানে এমসিকিউ টাইপের হবে। আর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক কিন্তু নম্বর থাকবে না, অর্থাৎ এখানে কিন্তু কোয়ালিফাই করার কোনো রকমের নম্বর থাকছে না, যে যত নম্বর পাবে তাদের সবাইকে কিন্তু মৌখিক পরীক্ষাতে ডাকা হবে।
আর লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ দুটি পরীক্ষাতেই তোমাদেরকে কিন্তু উপস্থিত থাকতে হবে। আর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং একটানা কাজের যে অভিজ্ঞতার নিরিখেই কিন্তু প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু তৈরি হবে। অর্থাৎ এই যে 50 নম্বর যেটা দাঁড়াচ্ছে, এই 50 নম্বরের মধ্যেই কিন্তু মেধা তালিকা হবে এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে কিন্তু প্রার্থীদের জানা হবে। অর্থাৎ যে লিখিত পরীক্ষা সেটা আমি তোমাদেরকে দেখালাম, মৌখিক পরীক্ষা কবে হবে সেটা কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। তো এটা হচ্ছে রানীগঞ্জ আইসিডিএস প্রকল্পের তরফ থেকে এই নোটিশটি জারি হয়েছে এবং যারা অন্যান্য লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট সময় পরীক্ষা হবে, সেগুলো তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে, অথবা যখনই নোটিশ বেরোবে আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো তাই বলে রাখি, আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে নিয়মিত প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।